ঘরেই যদি বানানো যায় রেস্টুরেন্টের থেকেও বেশি মজার চিকেন নাগেটস, তাহলে রেস্টুরেন্টে গিয়ে কেন খাবেন? একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এই চিকেন নাগেটসটি খুবই সহজ বানানো, খুবই অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে। আমি শারমিন, সবাইকে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো প্রথমেই আমি চিকেন নাগেটস বানানোর জন্য চিকেন নিয়েছি। এখানে আমি বুকের মাংস নিয়েছি মুরগির। তো আর নিয়েছি এখানে আদা রসুন এবং পেঁয়াজ বাটা। আমি এক চামচ আদা রসুন বাটা নিয়েছি, আর পেঁয়াজ বাটা নিয়েছি 2 চামচ পরিমাণের। এখানে তোমরা আস্তা পেঁয়াজ রসুন আদাও দিতে পারো। গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতন, এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব। তো এখানে তোমরা চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারো। তো আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আমি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো এখানে আমি জিরার গুঁড়া। আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি। আর এখানে দিয়েছি একটা মাংসের মশলা, আর দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা 1 চামচ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণের পানি দিয়েছি, এটা ব্লেন্ডার করার সুবিধার জন্য। তো দেখো ব্লেন্ডার কিন্তু হয়ে গেছে, দেখো কতটা সফট হয়েছে। এখন একটা মিক্সিং বলে এটাকে ঢেলে নিচ্ছি। দেখো পানিটা কিন্তু একদম পারফেক্ট দিয়েছি। এখন আমি এখানে পাউরুটির গুঁড়া করে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটাই দিয়ে দিলাম। আমি এখানে 4 পিস পাউরুটি গুঁড়া করে নিয়েছি। যতটুকু লাগবে সেটা বুঝে আমি এখানে দিয়ে দেব। তো আমার মনে হচ্ছে না আর লাগবে, যাই হোক। এখন আমি মেখে নিচ্ছি। এখানে আমার মোট 2টা পাউরুটির গুঁড়া লেগেছে। তো আমি এটা দিয়ে দিলাম। পাউরুটিটা গুঁড়ো করে নিলে সুবিধা হয়, তাড়াতাড়ি মিশে যায়। তো হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর জাস্ট আমি এরকম বানিয়ে নেব। আমি লম্বা লম্বা বানিয়ে নেব, যে কোনো শেপে বানিয়ে নিতে পারো। আমি আমার সুবিধা মতন বানিয়ে নিচ্ছি। তো বাচ্চারা কিন্তু এই চিকেন নাগেটসটা খেতে খুবই পছন্দ করে। আমাদের প্রায়ই বাহির থেকে কিনে আনতে হয়। তো এটা কিন্তু একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো। 6 মাসের মতন সংরক্ষণ করে এটাকে কিন্তু খেতে পারো। তো একবার বেশি করে বানিয়ে নিতে পারো তোমরা, যারা বাচ্চারা পছন্দ করে। তো এই ব্রেড ক্রাম্বটা আমি নিজে বাসায় বানিয়েছি। তোমরা চাইলে এই রেসিপিটাও দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এটা কিন্তু আমি পাউরুটি দিয়ে এই ব্রেড ক্রাম্বটা তৈরি করেছি বাসায়। ব্রেড ক্রাম্ব কিনতে কিন্তু অনেক টাকা লাগে, বাসায় কিন্তু অল্প খরচে বানিয়ে নিতে পারো। আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, তারপর জাস্ট আমি এখানে দিয়ে দিলাম দেখো নাগেটসটা। তারপরে ব্রেড ক্রাম্বে দিয়ে এরকম মেখে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ। আর বাচ্চাদের জন্য এইরকম হেলদি খাবার বাসায় যদি তৈরি করতে পারো, তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার। একবার ডিমের ভিতরে দিয়ে তারপরে জাস্ট ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলেই হয়ে যাবে। তো এভাবে সবগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি। আমি অনেকগুলো বানিয়েছি। তো কিছু আমি রেখে দেব, আর অর্ধেকটা আমি ভেজে নেব। তো তোমাদেরকে ভেজে দেখাচ্ছি কিছুটা। তো দেখো আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে যাওয়ার পরে জাস্ট আমি এখন নাগেটসগুলো ভেজে নিচ্ছি। এটাকে একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাহলে খুব মুচমুচে হবে উপরটা, এবং ভিতরটাও সেদ্ধ হয়ে যাবে। এটা খেতে উপরটা একদম ক্রিসপি আর ভিতরটা একদম মানে নরম সফট, খেতে অসম্ভব মজার লাগে। বাচ্চারা খুবই পছন্দ করে। তোমরা চাইলে এভাবে বাচ্চাদেরকে, যারা মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে, তাদেরকে বানিয়ে দিতে পারো। আর যে সকল বাচ্চারা কিছু খেতে চায় না, তাদেরকেও বানিয়ে দিলে এগুলো খেয়ে নেবে অনায়াসে। আর বড়দের কথা তো বলতেই হয় না, তারা তো এমনিতেই পছন্দ করবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি। পছন্দ মতন কালার অনুযায়ী ভেজে নিয়ে উঠিয়ে নিলেই হবে। তো আমি এখন তেল ছাড়িয়ে এগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, তুলেও নিচ্ছি। আমি আরও কিছু নাগেটস ভেজে নেব। তো যেহেতু আমার বাসায় লোক আছে অনেক, তো আমি কিছু বেশি নাগেটস ভেজে নিচ্ছি। আমি কিন্তু কিছুটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি, কারণ এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। আমি একটা ভেঙে দেখালাম ভিতরটা কেমন হয়েছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছো। হয়ে গেল আমার চিকেন নাগেটস। তোমাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। তাহলে হবে কি, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।